তাহলে প্রথমে তারা ডিএক্সেলারেশনের ভ্যালু দিচ্ছে, তাহলে a ইকুয়ালস টু -5। নেক্সট হচ্ছে যখন টাইম 0 ছিল তখন সে অরিজিনে ছিল এবং ভ্যালোসিটি ছিল 12, তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে 12। যখন টাইম t সেকেন্ডস মানে কিছুক্ষণ পরে সে a থেকে সে a আচ্ছা সে এক্স কোঅর্ডিনেট 8 এ আছে, তাহলে শুরুতে সে ছিল 0 0 পয়েন্টে, এটা গ্রাফের কথা চিন্তা করো, আর তারপরে সে এক্স কোঅর্ডিনেট ধরে সামনের দিকে যাচ্ছে এবং এক সময় সে এক্স কোঅর্ডিনেট যেখানে 8 সেখানে গিয়ে পৌঁছাইছে। তার মানে সোজা কথা 8 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে এস এর ভ্যালু 8 দেওয়া, তাহলে এখন বলা হচ্ছে টি এর ভ্যালু বের করতে, তাহলে টাইম কত? লাবরার কোন ফর্মুলা ইউজ করবো এখানে? স্যার s is equal to ut plus half at হাফ এটি square না? স্কয়ার। হ্যাঁ, তাহলে ইউজ করি, বের করি ভ্যালুটা কত আসে। 2.3 আসে। আনসারটা একটু বের করে রাখি। স্যার দুইটা আসবে না? টাইম যদি দুইটাই আসে, কোনো পজিটিভ নেগেটিভ আসছে কোনো টাইম? দুইটাই পজিটিভ। টাইমটা তাহলে দুইটাই নিব আমরা, এবং তারা বলেও দিচ্ছে ভ্যালুস, তারা কিন্তু এখানে মেনশনও করে দিছে যে মাল্টিপল রেজাল্ট আসবে আমাদের, সো আমরা দুইটাই নিচ্ছি। নেক্সট বলা হচ্ছে যে স্পিড বের করো, স্পিড অফ দ্য পার্টিকল এট as it passes through the point with x coordinate -8। তাহলে বলতেছে যে এখন যদি আমরা এস এর মধ্যে -8 বসাই, তার মানে ডিস্টেন্সে যদি আমরা -8 বসাই তাহলে স্পিড কত আসবে। তাহলে এখন আবার ইকুয়েশন চেঞ্জ করি আমরা। তাহলে এখন আমরা কি কি জানি একটু সেটা দেখি। এক্সিলারেশন তো আগের মতোই -5 থাকবে, ইনিশিয়াল স্পিড 12 এটাও থাকবে, নতুন করে এস এর ভ্যালু দিচ্ছে -8, আর আমাকে বের করতে বলছে স্পিড কত, দ্যাট মিন্স ভি কত। তাহলে এই চারটাকে নিয়ে কি হয়, কোন ফর্মুলা হয়? এই চারটাকে নিয়ে কোন ফর্মুলা হয়? কত নাম্বার ফর্মুলা হয়? স্যার v square is equal to u square plus 2as। হ্যাঁ, তাহলে এখানে বসাই, ভি এর ভ্যালুটা বের করি। 2e কোয়েশ্চেন নাম্বার 11। তাহলে দুইটা টাইম আসার কথা ছিল 0.8 এবং 4। তাহলে ভি কত আসতেছে? স্যার 14.9। 14.9, ঠিক আছে। 14.9 হলে ঠিক আছে। নেক্সট আমরা 12 এ চলে যাব। তাহলে 12 এ আমাদেরকে বলছে আবরার শেষ ওইটা আনসার আসছে। জি স্যার। স্যার আমার তো √224 না? হ্যাঁ, করলে কত আসে? রুট করলে কত আসে, পয়েন্টে দেখো কত আসে। হ্যাঁ স্যার 14.9 আসছে আমার। হ্যাঁ ঠিক আছে, মানে এখানে আনসারে দেওয়া রাউন্ড অফ করে 15 দেওয়া, থ্রি সিগনিফিকেন্ট ফিগার লেখা, তাহলে ঠিকই আছে। নেক্সট আমরা 12 এ চলে যাই। তাহলে একটা পার্টিকেল মুভ করতেছে, কনস্ট্যান্ট ডিএক্সেলারেশন দেওয়া, তার মানে a ইকুয়ালস টু -4। যখন টাইম 0 ছিল তখন সে অরিজিনে ছিল এবং স্পিড ছিল 14, তার মানে এটা হচ্ছে ইউ এর ভ্যালু, এবং সে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। একটা পয়েন্ট এ হচ্ছে ও থেকে কত দূরে, 22.5 মিটার দূরে, তার মানে এটা হচ্ছে এস এর ভ্যালু দেওয়া। আমাকে ডিফারেন্স বিটুইন দ্য টাইমস when p passes through a, তাহলে পি যখন এ পাস করে তখন যে টাইম গুলো আসবে সেই টাইম গুলার মাঝখানে ডিফারেন্স কত। তাহলে প্রথমে আগে টাইম গুলো আমরা বের করি। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে টাইম বের করতে হবে, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ইউজ করো, টাইমটা বের করো কত আসে। আপনার টাইম কত আসে?
স্যার দুইটা আসছে স্যার, একটা 4.5 আর একটা 2.5। 4.5 এবং 2.5, তাহলে দুইটার মধ্যে মাইনাস করলে কত হয় ডিফারেন্স? ও -2 আসবে। তাহলে 2 আসে। আমাদের আনসার বলতেছে এটা হচ্ছে নাম্বার, হ্যাঁ 2 সেকেন্ডস হচ্ছে আনসার। তাহলে স্যার এটা প্রথমটা মাইনাস ছিল কেন করবো? এই যে ডিফারেন্স বের করতে বলছে, যে দুইটা টাইম বের হবে এই দুইটা টাইমের মাঝখানে ডিফারেন্স কত, ও এই জন্য মাইনাস করতেছে। নেক্সট বলা হচ্ছে দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই পি ডিউরিং দ্য ইন্টারভেল বিটুইন দিস টাইমস। তাহলে এই যে দুইটা টাইম আসলো আমাদের, একটা 2.5 আর একটা 4.5, এই দুইটা টাইমে তাদের ডিস্টেন্স কত ছিল সেটা বের করতে বলছে, এবং সেই ডিস্টেন্সের মাঝখানে ডিফারেন্সটা কত, মানে টোটাল ডিস্টেন্স। তাহলে 2.5 থেকে 4.5 পর্যন্ত সে যে ডিস্টেন্স ট্রাভেল করলো সেটার ভ্যালুটা কত আমাকে জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা এই দুইটা টাইমের জন্যই এখন কি বের করব, ডিস্টেন্স বের করব। তাহলে ডিস্টেন্সটা কত আসবে? আচ্ছা প্রথমে একটু নর্মালি চিন্তা করি। আমাকে বলা হয়েছিল ও হচ্ছে অরিজিন, এবং ও থেকে এ এর যে ডিস্টেন্স সেটা দেওয়া ছিল 22.5। তাহলে প্রথমে আমরা এই 22.5 ধরেই কিন্তু টাইম বের করলাম। সেই টাইমটা কত আসছে, একবার আসছে 2.5 আর একবার আসছে 4.5। তার মানে বিষয়টা এরকম যে দুইটা টাইম কেন আসতেছে, দুইটা টাইম এই জন্য আসতেছে, সে ও থেকে ধরো এতে যাচ্ছিল, এতে যখন প্রথমবার পৌঁছাইছে তখন টাইম ছিল 2.5, দেন সে হয়তো এ পাস করে চলে গেছে এবং কোনো একটা কাজ শেষ করে সে আবার এই রোড দিয়েই সে ব্যাক করতেছে, এবং এই কারণে তখন আবার সে টাইম পেয়েছে হচ্ছে 4.5। এই জন্য দুইটা টাইম আসতেছে। তাহলে আমাকে এখন জিজ্ঞেস করতেছে এই যে দুইটা টাইম আসলো, তাহলে এই দুইটা টাইমের মাঝখানে এই যে 2.5 থেকে 4.5 সে যে অন্য আরেক দিকে চলে গেছিল, গিয়ে যে আবার ব্যাক করলো, এই ডিস্টেন্সটা কত আমাকে এখন জিজ্ঞেস করতেছে। তাহলে এই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করবো? তাহলে এই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব? সাদিয়া বলতে পারবা কিভাবে বের করবো এটা? খেয়াল করে দেখো, আমরা একটা স্পিডে ছিলাম, সেই স্পিডটা কত ছিল শুরুতে? সেই স্পিডটা ছিল 14। তাহলে শুরুতে আমরা একটা স্পিডে ছিলাম, সেই স্পিডটা ছিল 14, এবং আমাদের স্পিড কি হচ্ছে, ডিএক্সেলারেশন হচ্ছে। ডিএক্সেলারেশন হওয়া মানে কি, স্পিড আস্তে আস্তে কমতে থাকে। ডিএক্সেলারেশন হওয়া মানে হচ্ছে স্পিড আস্তে আস্তে কমতে থাকে। তাহলে একটা পার্টিকেল তখনই গিয়ে এক জায়গা থেকে ঘুরে আসে যখন তার স্পিডটা 0 হয়ে যায়, এটা মনে মাথায় রাখবা। একটা পার্টিকেল কখন তার ডিরেকশন চেঞ্জ করবে, যখন তার ভেলোসিটিটা 0 হয়ে যায়। তাহলে এই কনসেপ্টটা আমার মাথার মধ্যে থাকতে হবে। তাহলে আমরা এখন যেটা বের করতে চাচ্ছি যে এই পার্টিকেলটার ভেলোসিটি 0 হয়েছিল যখন, তখন আমার ডিস্টেন্স কত ছিল সেটা আমরা বের করতে যাচ্ছি, কারণ 0টা পেয়ে গেলেই আমরা এখানকার ডিস্টেন্স পেয়ে যাব কত। তাহলে এখন আমাদের কাজ কি, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমার ভেলোসিটি যখন যেখানে 0 হয়েছিল সেখানকার ডিস্টেন্সটা কত আমরা বের করতে যাচ্ছি। একবার একদম শুরু থেকে আমার ভেলোসিটি 0 হওয়া পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা কত আমরা সেটা বের করতে চাচ্ছি। তাহলে আমি কি কি জানি, এক নাম্বার জানি হচ্ছে আমার ইনিশিয়াল স্পিড হচ্ছে 14, দুই নাম্বার জানি হচ্ছে আমার এক্সেলারেশন হচ্ছে -5, তিন নাম্বার জানি হচ্ছে আমার ভেলোসিটি একসময় 0 হয়ে যাবে, আর চার নাম্বারটা হচ্ছে আমি ডিস্টেন্সটা বের করতে চাচ্ছি, যে সেখানে ডিস্টেন্সটা কত আসে যখন ভেলোসিটি 0 হয়। তাহলে এখানে আমরা থার্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করে ডিস্টেন্সটা বের করি কত আসে। আমাদের থার্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করে ডিস্টেন্সটা কত আসে বের করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। 19.6. 90.6। তার মানে হচ্ছে একদম শুরু থেকে আমার 19.6 আসছে।
আমার তো ভ্যালুটা 22.5 এর থেকে বেশি আসার কথা, কারণ এ পর্যন্তই হচ্ছে 22.5, আর একটু বেশি আসার কথা। আমরা ঠিকভাবে ক্যালকুলেশন করলাম কিনা? Sir, 19.6 it was. Yes, sir. আমরা কি এক কোয়েশ্চেন থেকে আরেক কোয়েশ্চেনের ভিতরে চলে গেছি নাকি আবার? আমরা এক্স এক্সিস ধরে মুভ করতেছি, ডিএক্সেলারেশন হচ্ছে 4, যখন টাইম 0 ছিল আমরা অরিজিন থেকে স্টার্ট করলাম, স্পিড ছিল 14, আমরা পজিটিভ ডিরেকশন দিয়ে মুভ করতেছি, দ্য পয়েন্ট এ লাইস অন দ্য এক্স এক্সিস, এন ও এ এবং এ এর ডিসটেন্স হচ্ছে এত। 5 not C. ও আচ্ছা, আমি তাহলে লিখতে ভুল করছি। ডিএক্সেলারেশন 4 ধরো, ডিএক্সেলারেশন 4 ধরে ক্যালকুলেট করো এক্স্যাক্টলি। -4 ধরবো। 24.5. 24.5 এক্স্যাক্টলি। তাহলে যখন আমাদের 24.5 আসলো এই টোটাল ডিসটেন্সটা, এখন একটু খেয়াল করি আমরা, তাহলে এ থেকে বাড়তি আর কতটুকু যেতে হয়েছে আমাকে? এ যে জায়গাটা ছিল এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে 22.5, তাহলে এক্সট্রা আমরা আর কতটুকু গেলাম? 22.5 হচ্ছে এ পর্যন্ত, আর 24.5 হচ্ছে টোটাল ডিসটেন্সটা, তাহলে এক্সট্রা কতটুকু গেলাম আরো? 2 মিটার, আরো 2 মিটার এক্সট্রা গেলাম। আমরা কি জিনিসটা ধরতে পারতেছি না নাকি? একটু খেয়াল করো যারা ধরতে পারতেছি না। আমরা ও থেকে স্টার্ট করছিলাম আমাদের জার্নি, এ পর্যন্ত ছিল হচ্ছে 22.5, বাট আমরা বলছিলাম যে ভেলোসিটি 0 না হওয়া পর্যন্ত সেটা টার্ন করবে না। তাহলে আমরা দেখতে চাচ্ছিলাম যে ভেলোসিটি 0 হয় কখন। তাহলে সেই ডিসটেন্সটা আমরা পাইলাম হচ্ছে ইন টোটাল 24.5। তাহলে এ থেকে সে আর কতটুকু দূরে গেছে? তাহলে এ থেকে সে আরো 2 মিটার দূরে গেছে, কারণ 22.5 এর সাথে 2 অ্যাড করলে 24.5 আসে। তাহলে প্রথমে সে এ থেকে সে এখানে গেল, গিয়ে ঘুরে যখন সে আবার ব্যাক করতেছিল তখন কিন্তু আরেকটা টাইম আমরা পাইছিলাম। প্রথমটা ছিল 2.5, তারপরেরটা আসছিল 4.5। তাহলে 2 মিটার সে গেছে, 2 মিটার আসছে, তাহলে কত মিটার ডিসটেন্স ট্রাভেল করছে সে? তাহলে টোটাল কত মিটার ডিসটেন্স ট্রাভেল করলো সে? 4 মিটার। যাইতে 2 মিটার, আসতে 2 মিটার, তাহলে 4 মিটার ডিসটেন্স ট্রাভেল করছে। আমরা কি জিনিসটা ধরতে পারলাম? এই জিনিসটাকে আমরা ধরতে পারলাম কিনা? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ। Yes, sir. Above. ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথম পার্টটা থেকে একটু আসি আবার। আমাদের প্রথম পার্টটা ছিল কি, যে একটা গাড়ি ধরো একটা জায়গা থেকে স্টার্ট করছে, তাহলে এই গাড়িটা এদিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রোড। এখন রোড ধরে মাস্টারমাইন্ডের কথাই চিন্তা করো, এটা হচ্ছে মাস্টারমাইন্ড স্কুল। যাওয়ার সময় একটা রোড আছে, আবার সামনে গিয়ে ইউটার্ন নেওয়া যায়, আবার আসার সময় কিন্তু আবার এই দিক দিয়ে আবার চলে আসা যায়। এই যে এই পাশে হচ্ছে অক্সফোর্ড, ঠিক আছে? তাহলে এখন আমরা যখন ও থেকে স্টার্ট করলাম, আমরা যখন মাস্টারমাইন্ড ক্রস করতেছি প্রথমবার, তখন আমরা যে দুইটা টাইম পাইছিলাম, আমরা কিসের টাইম পাইছিলাম? যে একটা ফিক্স ডিসটেন্স দেওয়া ছিল 22.5, এবং এটা ইউজ করে আমরা টাইমের ভ্যালু একটা পেলাম হচ্ছে 2.5, একটা হচ্ছে 4.5। প্রথম কথা হচ্ছে টাইম দুইটা কেন পাইলাম? টাইম দুইটা আমরা এই কারণে পাইলাম যে আমার গাড়িটা যখন যাচ্ছিল, আমাকে কোয়েশ্চেন করা হয়েছে মাস্টারমাইন্ডে, যখন আমরা মাস্টারমাইন্ডের সামনে ছিলাম তখন টাইম কত, এটা জিজ্ঞেস করা হয়েছে। তো খেয়াল করে দেখো, গাড়ি যখন আমার যাচ্ছে, যাওয়ার সময় একবার মাস্টারমাইন্ড পড়ছে, আবার যখন সামনে গিয়ে ইউটার্ন নিলাম, আবার আসার সময় কিন্তু এখানে আবার মাস্টারমাইন্ড পড়ছে, দুইবার মাস্টারমাইন্ড পড়ছে। তাহলে প্রথমবার হচ্ছে যেটা টাইম কম সেটা হচ্ছে প্রথমবারের টাইম, আর যেখানে টাইম বেশি সেটা হচ্ছে পরের বার যখন ব্যাক করতেছিল তখনকার টাইম। এই কনসেপ্টটা আগে ঢুকছে কিনা আগে দেখো। এই কনসেপ্টটা যদি ঢুকে যে আমরা কেন দুইটা টাইম পাইলাম, তার মানে বুঝতে হবে যে গাড়িটা যখন যাচ্ছিল প্রথমবার একবার যাওয়ার সময় যে টাইমটা পাইছি সেটা হচ্ছে প্রথমবারের টাইম, ছোট টাইমটা যেটা, আর আরেকবার সামনে গিয়ে সে ইউটার্ন নিছে। এটা বুঝতে হবে যে যখনই দুইটা টাইম আসছে তার মানে হচ্ছে সামনে গিয়ে গাড়িটা ইউটার্ন নিছিল।
তাহলে ছোট টাইমটা হচ্ছে প্রথমবার যাওয়ার সময়, আর বড় টাইমটা হচ্ছে আসার সময় যখন ব্যাক করতেছে তখন আমার মাস্টারমাইন্ড পড়ছে সামনে, সেখানকার টাইম হচ্ছে 4.5। দুইটা টাইমের কাহিনী হচ্ছে এটা। এখন সেকেন্ড কথা হচ্ছে, তাহলে এই যে 2.5 থেকে আমরা 4.5 পর্যন্ত আসলাম, এখানে টোটাল কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করা হয়েছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে আমাকে হিসাব করতে হবে কি, আমাকে হিসাব করতে হবে যে মাস্টারমাইন্ড থেকে কত দূরে ছিল ইউটার্নটা, ইউটার্নটা মাস্টারমাইন্ড স্কুল থেকে কত দূরে। আমরা যদি সেই ডিস্টেন্সটা জেনে যাই, তাহলে এরকম যাওয়ার সময় একটা ডিস্টেন্স ট্রাভেল করছে, আসার সময়ও কিন্তু সেম ডিস্টেন্সটাই ট্রাভেল করতেছে, কারণ একই ডিস্টেন্স। তাহলে আমি যদি একটা ডিস্টেন্স পেয়ে যাই 2 মিটার, তাহলে আসার সময়টাও কি হবে, 2 মিটারই হবে, কারণ একই জায়গায় একই ডিস্টেন্স। তাহলে এই জন্য আমরা যেটা করলাম, প্রথমে আমরা দেখতে চাইলাম যে মাস্টারমাইন্ড স্কুল থেকে বা পয়েন্ট এ থেকে আমার ইউটার্নটা কত দূরে, সেটা বের করার জন্য আমরা কি করলাম, সেটা বের করার জন্য আমরা আমরা জানি যে ইউটার্ন কখন আমরা নেই, যখন ভেলোসিটি 0 হয় তখন আমরা ইউটার্ন নেই। তাহলে আমরা একদম শুরু থেকে যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল, ইনিশিয়াল স্পিড দেওয়া ছিল হচ্ছে 14, অ্যাক্সিলারেশন দেওয়া ছিল -4, আর ফাইনাল ভেলোসিটি আমরা 0 ধরে আমরা কি বের করলাম, একদম অরিজিন থেকে ইউটার্ন পর্যন্ত ডিস্টেন্সটা কত সেটা বের করলাম, এবং সেই ভ্যালুটা আসলো 24.5। আর আমরা জানি যে আমরা যেখান থেকে স্টার্ট করছি সেখান থেকে মাস্টারমাইন্ড পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত, 22.5। তাহলে মাস্টারমাইন্ড থেকে ইউটার্ন পর্যন্ত ডিস্টেন্স কত হবে, আরো 2 মিটার। আমরা যদি দুইটা মাইনাস করে দেই, 24.5 মাইনাস 22.5, তাহলে আনসার আসে 2 মিটার। তার মানে মাস্টারমাইন্ড থেকে ইউটার্ন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। তাহলে যাইতে লাগবে একবার 2 মিটার, ইউটার্ন নেওয়ার পরে আবার যখন মাস্টারমাইন্ডের দিকে ব্যাক করবে আরো 2 মিটার লাগবে, তাহলে টোটাল হচ্ছে 4 মিটার। এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে এখান থেকে আমরা যেটা মনে রাখবো, এটা তো ম্যাথ ছিল করলাম, আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যখনই আমরা টাইম দেখবো যে একটা স্পেসিফিক ডিস্টেন্স দেওয়া, টাইম আসছে দুইটা, আমরা তাহলে এখান থেকে কি বুঝবো, যে সে দুইবার আসা যাওয়া করছে। একটা হচ্ছে যাওয়ার সময়ের টাইম আর একটা হচ্ছে আসার সময়কার টাইম। জি তাহলে স্যার। ছোট যে টাইমটা থাকবে সেটা হচ্ছে যাওয়ার সময়ের, আর বড় যে টাইমটা থাকবে সেটা হচ্ছে আসার সময়ের। ওকে স্যার। 1 নাম্বার জিনিস। 2 নাম্বার হচ্ছে যে দুইটা টাইম যখন আসছে তার মানে অবশ্যই সে সামনে কোথাও গিয়ে ইউটার্ন মারছে, তাছাড়া দুইটা টাইম আসতো না। তাহলে দুইটা টাইম যখনই আসবে তার মানে গাড়িটা সামনে কোথাও গিয়ে ইউটার্ন নিছে, তাছাড়া আমাদের দুইটা টাইম আসতো না। তাহলে ইউটার্নটা কোথায় নেওয়া হয়েছে সেটা যদি বের করতে হয়, তাহলে আমাকে সবসময় ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি 0 ধরে চিন্তা করতে হবে। এই দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হচ্ছে। সাদিয়া, আমরা কি বুঝতে পারছি এটা? তাহলে আমরা এখান থেকে টোটাল দুইটা জিনিস মাথায় রাখবো। ম্যাথটা আমাদের মাথায় না থাকলেও চলবে, বাট এই দুইটা জিনিস যেন আমাদের মাথায় থাকে, যে টাইম কখন দুইবার আসে, আর টাইম যখন দুইবার আসে তার মানে ইউটার্ন হইছে সামনে, আর যেখানে ইউটার্নটা হয় সেখানে আমরা ফাইনাল ভেলোসিটি 0 ধরি। এতটুকু আমরা মাথায় রাখবো। তাহলে এটা ছিল 12 নাম্বার। নেক্সট আমরা 13 এর দিকে তাকাই। তাহলে 13-এ বলা হচ্ছে একটা গাড়ি চলতেছে সামনের দিকে এবং সেটা এক্সিলারেশনে চলতেছে। তাহলে এই গাড়িটা 3টা জায়গা পাস করলো, এ, বি আর সি। এ বির ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, আর বিসির ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। আমরা যখন পয়েন্ট বিটা পাস করি তখন আমাদের স্পিড ছিল 14, আর যখন আমরা পয়েন্ট সি পাস করি তখন স্পিড ছিল 20। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করতেছে গাড়িটার এক্সিলারেশন কত। তাহলে 1 নাম্বার জিজ্ঞেস করা হচ্ছে গাড়িটার এক্সিলারেশন কত, 2 নাম্বার জিজ্ঞেস করা হচ্ছে এ থেকে সি তে যাইতে, এ থেকে সি তে যাইতে কতটুকু টাইম লাগবে।
এই দুইটা জিনিস জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করতেছি, তাহলে প্রথমে যদি আমরা বিসি পার্টটার দিকে তাকাই, জাস্ট এতটুকু পার্টের দিকে যদি তাকাই, তাহলে আমরা এই যে 14টা দেখতে পাচ্ছি, এটা কি আমাদের শুরুতে স্পিড ছিল। আমি কিন্তু শুধু বিসির দিকে তাকাচ্ছি, আমি মনে করবো যে বি থেকেই শুরু হয়েছে। তাহলে আমি বিতে যে স্পিডটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ইনিশিয়াল স্পিড, সিতে যে স্পিডটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ফাইনাল স্পিড, আর এখানে যে ডিস্টেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এস। তাহলে আমাকে বের করতে হবে এক্সেলারেশন। তাহলে এই চারটা দিয়ে কোন ফর্মুলা হয়? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এক্সেলারেশন বের করে ফেলি, এখান থেকে কত আসে? Sir, 0.34. 0.34। আপনার কত আসছে? হ্যাঁ স্যার 0.34। ওকে, স্যার উপরে কি ms, তারপর কি এটা -2 দিব তাই না? এম এস কোথায়? না মিটার। ও ইউনিট, মিটার হ্যাঁ পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার -2 হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এক্সেলারেশন পেয়ে গেলাম। নেক্সট আমাকে জিজ্ঞেস করতেছে যে এ থেকে সিতে যেতে টাইম কতক্ষণ লাগছে। এ থেকে সিতে যেতে টাইম কতক্ষণ লাগছে। তাহলে এবার আমরা কি করব? তাহলে খেয়াল করো, আমরা 5 নম্বরে একটা ফর্মুলা আমরা জানি ছিল, 5 নাম্বার একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা কি? এস ইকুয়ালস টু ভিটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা যদি এটাকে ধরি হচ্ছে স্টার্টিং আর সি কে যদি আমরা ধরি হচ্ছে ফিনিশিং, তাহলে এ থেকে সি এর ডিস্টেন্স কত? 100 প্লাস 300, 400 লেখা যায়? লেখা যায়। তাহলে আমরা দুইটা অ্যাড করে দিলাম, এ বি আর বিসি অ্যাড করলে টোটালটা আসে হচ্ছে এসির ডিস্টেন্স, সেটা হচ্ছে 400। আচ্ছা সাদিয়া, আমরা ভি মানে কি বুঝি সবসময়? Sir, যে ফাইনাল final স্পিড। জি, তাহলে এ হচ্ছে স্টার্টিং, সি হচ্ছে ফিনিশিং। সি তে স্পিড কত ছিল? 20 ছিল, তার মানে এই ভি এর ভ্যালু হচ্ছে 20। টাইম কত? টাইম আমরা জানি না, টাইমই আমরা বের করব। মাইনাস হাফ ইন্টু অ্যাক্সিলারেশন কত মাত্র বের করলাম 0.34, টাইম কত জানি না, টাইম স্কোয়ার। তাহলে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে এখানে। তাহলে এটাকে সিম্পলিফাই করব আমরা, করে আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসব। সবগুলোকে যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 0.17 টি স্কোয়ার মাইনাস 20 টি প্লাস 400 ইকুয়ালস টু 0। তাহলে ক্যালকুলেটরে বসাও, দেখো রেজাল্ট কত আসে। কত আসে আনসার? স্যার 12.36 আর হচ্ছে -32.36। এটা তো ছিল আমাদের কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার 13, 13 এর বি। আনসার হচ্ছে 25.5। কত আসে? 9. কি ব্যাপার, এক একজনের এক একটা আসতেছে 90 কেন? আমি বলি 92.1 আর 25.5, এটা না? না এটা না তো, রেজাল্ট হচ্ছে 25.5। 25.5 আসছে। হ্যাঁ স্যার, আচ্ছা, আরেকটা কোনটা আসছে? 92.1। 92.1। আচ্ছা, তাহলে দুইটা টাইম আসা মানে হচ্ছে আবার যখন ব্যাক করতেছিল। তা আমরা তো নর্মাল টাইমটাই বের করতেছি, আমরা দুইটা দরকার নেই আমাদের। আমরা শুধু মাথায় রাখবো হচ্ছে প্রথমটা থেকে আমরা যেহেতু দুইটা টাইম পাইছি, সামনে গিয়ে কোথাও হয়তো ইউটার্ন নিছিল সে, আমরা জাস্ট প্রথম টাইমটা নিব, আমরা জাস্ট প্রথম টাইমটা নিচ্ছি।
25.5টা নিচ্ছি শুধু। তাহলে এটা ডান। সাদিয়া বের করতে পারছিলাম? জি স্যার, ক্যালকুলেটরে ফর সাম রিজন ডিফারেন্ট আসলো ফার্স্টে, তারপর আবার ওকে, আমরা নেক্সট হচ্ছে 14টা করব না, 14টা আমরা পরের জন্য থাকবে। আমরা এখনো দুইটা পার্টিকেল নিয়ে কাজ করা শিখি নাই, এই জন্য আমরা 14টাতে যাব না, তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। আমরা 15 চলে যাব নেক্সট। 15টা ট্রাই করো। তাহলে 15-এ বলা হচ্ছে যে আমরা কি করতেছি, in an orientation program a computator moves in a straight line past 3 checkpoints, তিনটা পয়েন্ট আগের মতো তিনটা পয়েন্ট দেওয়া। তাহলে আমরা ধরলাম একটা পি, একটা কিউ, একটা হচ্ছে আর। পি কিউ এর ডিসটেন্স হচ্ছে 2.4 কিলোমিটার, কিউ আর এর ডিসটেন্স হচ্ছে 11.5 কিলোমিটার। স্যার, জি, সো লাস্টের অ্যান্সারটা কত ছিল? 25.5। 25.5। ঠিক আছে। তাহলে পি কিউ এবং কিউ আর এর ডিসটেন্স আমরা পাইলাম। she takes 1 hour to travel from P to Q, তাহলে পি থেকে কিউ তে যেতে লাগে 1 আওয়ার, আর কিউ থেকে আর এ যেতে লাগে হচ্ছে 1.5 আওয়ার। তাহলে আমাকে এখন বলছে অ্যাক্সেলারেশন বের করো, আর পি তে স্পিড কত ছিল বের করো, ইনিশিয়াল স্পিড কত বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা আগে অ্যাক্সেলারেশন চিন্তা করি। তাহলে অ্যাক্সেলারেশন কিভাবে বের করা যাবে? আমরা কোনো স্পিড জানি না এখানে, শুধু ডিসটেন্স জানি আর টাইম জানি। তো এই টাইপটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কি ধরনের টাইপ? যেখানে দুইটা ডিসটেন্স দুইটা টাইম দেওয়া আছে। তাহলে এই টাইপটা সলভ করার ওয়ে হচ্ছে এরকম, যে আমাকে প্রথমে একবার প্রথম যে জার্নিটা সে করছে পি থেকে কিউ, সেটার জন্য একবার চিন্তা করতে হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ফর্মুলা দিয়ে। আর সেকেন্ড টাইম আমরা চিন্তা করব পুরা জার্নিটার কথা। তাহলে এই ম্যাথগুলা সবসময় যেখানে দুইটা ডিসটেন্স দুইটা টাইম দেওয়া থাকে, এটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে এই টাইপটা, যে এই টাইপ যখনই আসবে একবার হচ্ছে আমরা শর্ট ডিসটেন্সের কথা চিন্তা করব, প্রথম যে ডিসটেন্সটা, দেন সেকেন্ড টাইম আমরা সেকেন্ড ডিসটেন্সে যাব না, আমরা টোটালটাই যাব। তাহলে আমি যদি প্রথম ডিসটেন্সের জন্য ফর্মুলাতে ভ্যালু বসাই, আমার ডিসটেন্স ছিল কত? আমার ডিসটেন্স ছিল হচ্ছে 2.4 কিলোমিটার। যেহেতু ডিসটেন্স এবং টাইম দুইটাই কিলোমিটার এবং আওয়ারে দেওয়া, সো আমরা আর এই জন্য চেঞ্জ করতেছি না। কথা বুঝতে পারছো? আমরা যদি চেঞ্জ করতে হয় তাহলে দুইটা কি আবার চেঞ্জ করতে হবে, কিলোমিটারকে মিটার বানাইতে হবে, আওয়ারকে সেকেন্ডসে নিতে হবে। তো যখন একটা কিলোমিটার আর একটা আওয়ারে থাকে তাহলে সেক্ষেত্রে ঝামেলা নাই। যদি একটা মিটারে থাকতো আরেকটা আওয়ারে থাকতো তাহলে ঝামেলা, অথবা একটা কিলোমিটারে আছে আর একটা সেকেন্ডে আছে তাহলে ঝামেলা। তো দুইটাই যদি একটা কিলোমিটার একটা আওয়ারে থাকে তাহলে প্রবলেম নাই, কারণ ইউনিট আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে আর কিলোমিটার এবং আওয়ারটাকে আর চেঞ্জ করতেছি না। তাহলে আমরা যদি এখন ভ্যালু বসাই, তাহলে ডিসটেন্স হচ্ছে 2.4 ইকুয়ালস টু ইনিশিয়াল স্পিড কত জানি না, টাইম হচ্ছে 1, হাফ ইনটু অ্যাক্সেলারেশন কত জানি না, টাইম হচ্ছে 1। তাহলে এটাকে সিম্পলিফাই করলে 2.4 ইকুয়ালস টু ইউ প্লাস এ বাই 2, এটাকে আমরা বলবো ইকুয়েশন 1। সেকেন্ড সাদিয়া আমরা কি বলছি, আমরা নেক্সটটা কি করব, আমরা পুরো ইকুয়েশনটা নিয়ে চিন্তা করব, পুরো জার্নিটা নিয়ে। তাহলে তুমি আমাকে বলো যে পুরো জার্নিতে টোটাল ডিসটেন্স কতটুকু ছিল? পুরো জার্নিতে আমাদের টোটাল ডিসটেন্সটা কতটুকু ছিল? তাহলে 2.4 এর সাথে আমরা কত এড করব? 11.5, এই দুইটা আমরা অ্যাড করে দিব। 13.9। তাহলে 13.9 আমরা বসালাম এস এর মধ্যে। ইনিশিয়াল স্পিড হচ্ছে কত জানি না, টাইম লাগলো কত, টোটাল টাইমটা আমরা বের করব। টোটাল টাইম কত এখানে দুইটা মিলে? 2.5। তাহলে টাইম আমরা বসালাম 2.5 প্লাস হাফ ইনটু
a into 2.5 স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 2। একটু সিম্পলিফাই করে নিই আগে ইকুয়েশন নাম্বার 2টা। তাহলে 13.9 equals to 2.5 u। 2.5 কে স্কয়ার করলে কত আসে? 2.5 স্কয়ার তাহলে আসে হচ্ছে 6.25। এটাকে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আসে হচ্ছে 3.125। তাহলে জি, প্লাস 3.125 a। তাহলে এটাকে বলতেছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখন যদি আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 সলভ করি তাহলে সিমultaneous করব। তাহলে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু পেয়ে যাচ্ছি, আমরা ইনিশিয়াল স্পিডের ভ্যালু পেয়ে যাচ্ছি। এই দুইটাই চাচ্ছে তারা কোশ্চেনে, অ্যাক্সিলারেশন চাচ্ছে আর ইনিশিয়াল স্পিড চাচ্ছে। তাহলে আমরা একটু কপি করে নেই, এবং এই সিস্টেমটা কিন্তু অনেক পপুলার একটা সিস্টেম। কোশ্চেন পেপারে অনেকগুলা ম্যাথ আছে যেখানে এরকম দুইটা ডিসটেন্স দুইটা টাইম দেওয়া থাকবে, আমাকে এই সিস্টেমে সলভ করতে হবে। আবরার, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে দুইটা ডিসটেন্স এবং দুইটা টাইম নিয়ে যখন আমাদের কাজ করতে বলে, তাহলে আমরা প্রথমবার কাজ করব হচ্ছে ফার্স্ট যে ডিসটেন্সটা আমরা ট্রাভেল করছি সেটা নিয়ে, জি আর সেকেন্ড টাইম আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব টোটালটা নিয়ে। শুধু সেকেন্ডটাতে আমরা কিন্তু যাব না, টোটালে শুধু নিব। সেকেন্ডটাতে আমরা যাব না, টোটালে যাব আমরা। এবং সব সময় ম্যাক্সিমাম সময়ই আমাদের ফর্মুলা থাকে হচ্ছে এটাই, s equals to ut plus half ut square। সো এটা আমরা এত ম্যাথ পাবো যে আমাদের মুখস্থ হয়ে যাবে। কোশ্চেন পেপারে এটার অনেকগুলা ম্যাথ আছে। মেহজাবিন, আমরা বুঝতে পারলাম এটা? জি স্যার। তাহলে আমাদের এই এক্সারসাইজ ডান, আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। ওকে, আমরা তাহলে এই পর্যন্তই রাখি। নেক্সট আমরা এরপরের থেকে স্টার্ট করবো আবার। আল্লাহ হাফেজ তাহলে।